হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজকে একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তো আজকে আমি তোমাদের জুলাই মাসে সবথেকে যে সেরা চাকরি গভর্নমেন্টে কী কী কোথায় অ্যাপ্লাই চলছে না চলছে একবারে একটা জিস্ট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, যে একদম সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, যে আর তোমাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। একদম পার্টে 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 সমস্ত কিছুটা আছে। তো এর পিডিএফও তোমাদের আবার বলে দিলাম, এই পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। তোমরা সকলে পিডিএফ চাইছো, তো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। এর পিডিএফও কিন্তু আমি ওইখানে শেয়ার করে দেবো। ওকে, তো চলো জুলাই মাসে 2024 জুলাই মাসে সেরা যে চাকরির আবেদনগুলো চলছে তার একটা এক নজরে একটা ছোট্ট আমরা দেখে নিই, যে ছোট্ট করে একটা ভিডিও দেখে নিই যে কী কী সেরা সেরা আমাদের চাকরিগুলো আবেদন চলছে এখন। ঠিক আছে, তো চলো প্রথমেই দেখা যাক কী আছে। প্রথমেই আছে আমাদের কি না, আমাদের এসএসসি এমটিএস। ঠিক আছে, এসএসসি এমটিএস পরীক্ষা আছে। ঠিক আছে, সেই পরীক্ষাতে আমাদের হচ্ছে যে মেইন তোমাদের আমাদের যে প্রথমেই যদি বলি যে আমাদের যে তোমাদের হচ্ছে যে এই পরীক্ষাটি এসএসসি সেন্ট্রাল গভর্নমেন্টের এমটিএস হাবিলদার যে পোস্ট বেরিয়েছে, হিউজ একটা পোস্ট বেরিয়েছে। ঠিক আছে, হিউজ পোস্ট বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে শূন্যপদটা বলে দিয়েছে। ঠিক আছে, তো শূন্যপদ আছে তোমাদের প্রায় 8,000-এর মতো। ঠিক আছে, 8,000-এর মতো। তার মধ্যে আবার এমটিএস হচ্ছে প্রায় 4,887টা এবং হাবিলদার হচ্ছে 3,439টি। ঠিক আছে, মানে এই ভ্যাকান্সিটা তোমরা দেখতে পাচ্ছ, একটা হিউজ ভ্যাকান্সি। ঠিক আছে, হিউজ ভ্যাকান্সি। তো দেখে নাও, এখানে কিন্তু খুব একটা ভালো সুযোগ আছে, তোমরা দেরি করো না। ঠিক আছে, তো এই জন্য বয়সটা কী লাগে প্রথমে দেখে নাও। বয়সটা হচ্ছে 18 থেকে 25-এর মধ্যে। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে আমাদের 18 থেকে 27-এর মধ্যে। ঠিক আছে, আর যারা অঙ্কেতে ভীষণ ভীষণ পরিমাণে ভয় পাও তাদের একটা সমস্ত টেনশন চলে যাচ্ছে, এতে কিন্তু অঙ্ক নেই। ঠিক আছে, একদিনের পরীক্ষা হয়েছে, কোনো টেনশন নেই, একদিনে পরীক্ষা দিয়ে দেবে। আরেকটা ব্যাপার কী বলতো, আমাদের এই পরীক্ষাটা হচ্ছে কী বলতো, বাংলা ভাষাতে। ঠিক আছে, বাংলা ভাষাতে পরীক্ষা হচ্ছে, কোনো টেনশন নেই। আমার রিজিওনাল যার যার ভাষা, কেউ অসমিয়া, কেউ নেপালি, যার যা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা যোগ্যতায় কী লাগছে, মাধ্যমিক পাস। ঠিক আছে, মাধ্যমিক পাস হলেই তুমি এই পরীক্ষায় বসতে পারবে। ওকে, তো চলো এবারে দেখা যাক যে এই পরীক্ষাটির জন্য ঠিক আছে গুরুত্বপূর্ণ ডেট কী আছে। গুরুত্বপূর্ণ ডেট দেখে নেওয়া যাক। আবেদন শুরু হয়েছিল কবে থেকে না, 26শে জুন থেকে। 26শে জুন থেকে 31শে জুলাইয়ের মধ্যে। ঠিক আছে, 31শে জুলাইয়ের মধ্যে হবে আমাদের হয় এই যে এমটিএস চাকরিটি, এমটিএস চাকরির আবেদন চলবে। ঠিক আছে, তো এখনও ডেট আছে, তোমরা আর দেরি করো না। ঠিক আছে, একটা সুন্দর একটা অপশান আছে তোমাদের কাছে। ঠিক আছে, তো এটা একদম ফর্মটা ফিল আপ করে পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, এখনও চেষ্টা করলে এখনও পেতে পারো। ঠিক আছে, অঙ্ক নেই তো কোনো ব্যাপারই নেই, একদম একদম ইজি আছে। ওকে, আচ্ছা পরীক্ষা কবে হবে দেখো, অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে পরীক্ষা হবে, মানে হাতে এখনও হিউজ টাইম আছে। এই সবে জুলাই মাস, সেপ্টেম্বর, অক্টোবর। ঠিক আছে, এখনও হাতে দেখতে গেলে অনেকটাই সময় পাবে তোমরা। তো চলো লেগে পড়ো, একদম দেরি করো না, ফর্মটা ফিল আপ করে দাও। হ্যাঁ, ফর্মটা ফিল আপ করবে কোথায়, ফর্মটা ফিল আপ করবে তার জন্য ওয়েবসাইটটা আমি একদম ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি। ঠিক আছে, ssc.government.in এই এতে চলে যাও, গিয়ে তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দাও। আর আমাদের ফিস কত লাগছে, এতে এমটিএসে হাবিলদারে ফিস লাগছে আমাদের 100 টাকা করে। ঠিক আছে, তো একদম দেরি করো না, একটা ভালো অপশান আছে। ঠিক আছে, এটা আমি ওই জন্য একদম প্রথমেই 1 নম্বরে রেখেছি। সমস্ত কিছুটা আমি ডিটেলসটা একদম সব কিছু টু দ্য পয়েন্ট করে একদম সুন্দর করে তোমাদের কাছে একদম সব কিছু মানে একদম আমি প্রতিটা জিনিস আমি বক্সের মধ্যে রেখে আমি তোমাদের কাছে এটা একদম প্রেজেন্ট করলাম, যাতে তোমাদের কোনো রকম বুঝতে না অসুবিধা হয়। ঠিক আছে, তো এই পিডিএফ তোমরা আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আমার নিচে টেলিগ্রাম ডেসক্রিপশান বক্সে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখানে যাও, জয়েন হয়ে যাও। পিডিএফের জন্য তোমরা সমস্ত কিছু A to Z তোমরা পিডিএফ টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কী দেখা যাচ্ছে দেখা যাক। নেক্সট হচ্ছে আমাদের কি বলছে না, পোস্ট অফিসে। ঠিক আছে, পোস্ট অফিসে একটা হিউজ ভ্যাকান্সি আছে, পোস্ট অফিসে বেরিয়েছে। ঠিক আছে, তো চলো পোস্ট অফিসে কী বলছে। আর একটা ব্যাপার, কত ভ্যাকান্সি, হিউজ ভ্যাকান্সি। ঠিক আছে, 44,000-এর মতো ভ্যাকান্সি, কম নয়। ঠিক আছে, আর সবথেকে বড় কথা কী বলো তো, সবথেকে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে পোস্ট অফিসেটা হচ্ছে ভ্যাকান্সিটা, সবথেকে বড় কথা হচ্ছে এখানে কোনো রকম কী হচ্ছে, পরীক্ষা হচ্ছে না। ঠিক আছে, পরীক্ষা হচ্ছে না,
আচ্ছা, পরীক্ষা হচ্ছে না, কিভাবে জয়েন হচ্ছে না, মাধ্যমিক পরীক্ষাতে যে তোমাদের নাম্বারটা ছিল সেই নাম্বারের ভিত্তিতে একটা স্কোরিং হবে, সেই স্কোরিং এর ভিত্তিতে জয়েনিং হবে, ঠিক আছে? এবার তার জন্য কি হচ্ছে, স্থানীয় ভাষা জানতে হবে, সাইকেল চালাতে জানতে হবে, ঠিক আছে? একদম ইজি, একদম কি বলবো, মানে কোন মানে একটা ভালো অফার আছে, একটা অপরচুনিটি আছে, ঠিক আছে? আচ্ছা, তো একদম তোমরা দেরি করো না। আচ্ছা, এর লাস্ট ডেটটা দেখে নাও, ঠিক আছে? লাস্ট হচ্ছে 5th আগস্ট। আচ্ছা, ওকে। আচ্ছা, এর ওয়েবসাইটটা দেখে নাও, ওয়েবসাইটে কি বলেছে আমি মার্ক করে দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, ওয়েবসাইটটা এই যে, হ্যাঁ, ওয়েবসাইটটা হচ্ছে তোমাদের এই যে মার্ক করে দিলাম, ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন গভর্নমেন্ট.in, ঠিক আছে? আচ্ছা, 100 টাকা মূল্য আছে, বয়সটা দেখে নাও 18 থেকে 40। আমি সমস্ত কিছুটা সুন্দরভাবে একদম একদম টু দ্য পয়েন্ট করে করে আমি সুন্দর করে এখানে তোমাদের বলে দিয়েছি, তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, এরপরে আছে তোমাদের 3 নম্বরে আমি যেটা দেখেছি হচ্ছে এসএসসি সিজিএল, ঠিক আছে? এসএসসি সিজিএল একদম আমাদের যে একদম স্বপ্নের চাকরি, অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, ঠিক আছে? তো প্রায় 17,000-এর বেশি ওপরে আছে ভ্যাকান্সি। তো এর জন্য কী কী আছে, প্রিলিমিনারি আছে, মেন্স আছে, ইন্টারভিউ আছে, ঠিক আছে? এইভাবে ধাপে ধাপে আমাদের পরীক্ষাটা হবে। তো তার জন্য দেখো তোমরা কোথায় কীভাবে অ্যাপ্লাই করবে দেখে নাও। তোমরা ওই যে ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটে যাও, ঠিক আছে? ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গেলেই তোমরা, ঠিক আছে, একটা তোমাদের ফর্ম এসে যাবে, সেই ফর্মটা ফিল আপ করে দাও। দেখবে পরপর করে স্টেপ বাই স্টেপ তোমাদের ফর্মটা এসে যাবে। আচ্ছা, এই ফর্মের ফিল আপের যে লাস্ট ডেট হচ্ছে 24শে জুলাই। ওকে, 100 টাকা করে। আর মেয়েদের ক্ষেত্রে এবং তপশিলীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফিজ লাগছে না, ঠিক আছে? যোগ্যতা কী লাগছে, যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েশন, আর বয়সটা হচ্ছে 18 থেকে 27, অথবা কখনো কখনো 18 থেকে 30 বছর, ঠিক আছে? তো একটা ভালো সুন্দর একটা অপশান আছে, তোমরা এটাকে একদম হাতছাড়া করো না, ঠিক আছে? তো যত তাড়াতাড়ি সম্ভব এটা ফর্মটা ফিল আপ করে দাও, ঠিক আছে? আচ্ছা, এর এখনও লাস্ট ডেট হচ্ছে 24শে জুলাই, এখনও সময় আছে, আর একদম দেরি করো না। চলো নেক্সট দেখে নেওয়া যাক কী আছে না, ইন্দো তিবেটিয়ান পুলিশে হেড কনস্টেবল নিয়োগ আছে, ঠিক আছে? এটা একটা ভালো একটা অপশান আছে, যাদের বয়স আছে এখনও পর্যন্ত 25 বছর বয়স লাগছে, ঠিক আছে? তো দেখে নাও, 25 বছর বয়স লাগছে, কী কী লাগছে, গ্র্যাজুয়েশান লাগছে। আচ্ছা, ডেটটা দেখে নাও, ডেটটা হচ্ছে 7 জুলাই থেকে 5 আগস্ট 2024, ঠিক আছে? এই তারিখের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আর আচ্ছা, ওয়েবসাইটটা দেখে নাও, এখানে আমি ওয়েবসাইটটা মার্ক করে দিচ্ছি, ওয়েবসাইটটা অবশ্যই তোমরা যাও, গিয়ে তোমরা 7 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে দাও, ঠিক আছে? তো প্রথমেই কিন্তু বলে দিলাম, এখানে যেহেতু পুলিশের আছে, পুলিশ মানে জানো, প্রথমে হবে মাঠ, তারপরে আছে লিখিত পরীক্ষা, ঠিক আছে? তো একটা ভালো অপশান আছে, আবেদন মূল্য আছে 100 টাকা। তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই ফর্মগুলো ফিল আপ করে দাও। এগুলো হচ্ছে একদম কী বলো তো, একদম আমি বেছে বেছে যে একদম টপ যেগুলো হাই ভ্যাকান্সি আছে, সেই হাই ভ্যাকান্সিগুলোকে নিয়ে আমি তোমাদের কাছে এসেছি, ঠিক আছে? তোমরা এইগুলো একদম খুব সুন্দর করে হচ্ছে যে ফর্মটা ফিল আপ করতে থাকো, ফর্মটা ফিল আপ করে দাও খুব সুন্দরভাবে। প্রথমেই আমি রেখেছিলাম এসএসসি এমটিএস, ঠিক আছে? তারপরেই ছিল তোমাদের পোস্ট অফিসের এক্সাম, যেটা আছে তোমাদের পোস্ট অফিসটা আছে, ঠিক আছে? তারপরে আছে এসএসসি সিজিএল, ওকে? তারপরে একদম লাস্টে আছে তোমাদের আইবিটিএস, ইন্দো তিবেতিয়ান পুলিশ কনস্টেবল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে মেন একদম জুলাই মাসের সেরা 4টি পরীক্ষা এক্সাম ফর্ম ফিল আপ, ঠিক আছে? তো তোমরা একদম দেরি করো না, এই যত তাড়াতাড়ি সম্ভব এই ফর্মগুলো ডেটের মধ্যে তোমরা ফিল আপ করে দাও, ওকে? আশা করি আমার ভিডিও তোমাদের খুব ভালো লাগছে। আমি তোমাদের যতটা সম্ভব চেষ্টা করছি হেল্প করার সমস্ত দিক থেকে। আরও যদি কারো কোনো কিছু এনকোয়ারি থাকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। যদি আরও অন্য কিছু তোমরা ভিডিও যেগুলো তোমাদের রিলেটেড, এডুকেশন রিলেটেড, যদি কোনো অন্য কিছু তোমাদের ভিডিও আরও দরকার লাগে সেগুলো তোমরা কমেন্ট করতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো, থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো। চলো, বাই।